ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড। গত শনিবার 11 ফেব্রুয়ারি তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আইকিউ অলিম্পিয়াডের হেড অব বাংলাদেশ মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক এবং লেখক মোস্তাফিজ শফি। আমি এই কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা অনেক ছোট, কিন্তু যারা বড় হয়েছে তারা ছোট থেকেই বড় হয়েছে। আরেকটি সহজ কথা বলবো, অসাধারণ কিছু ঘটনা এই পৃথিবীতে প্রতিনিয়তই ঘটে, কিন্তু অসাধারণ থেকে কোনো অসাধারণ ঘটনা ঘটে না। সমস্ত অসাধারণ ঘটনা ঘটে সাধারণ মানুষ থেকে, সাধারণ চিন্তা থেকে। এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সব কিছুর পিছনে ছিল স্বপ্ন, সব কিছুর পিছনে ছিল একটা অনুমান, হাইপোথেসিস। আমি অনুমান করলাম এটি হতে পারে, চলল গবেষণা, এক সময় সেটি থিওরিতে পরিণত হয়ে গেল। ব্রেনেক্স আয়োজিত বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে অংশ নিয়ে সারা দেশ থেকে 170 জন শিক্ষার্থী চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত বাছাই রাউন্ডে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিল জাতীয় আইকিউ অলিম্পিয়াডে। আজকে যে আইকিউ পরীক্ষায় আমি চ্যাম্পিয়ন পদ পেয়েছি। আমার অবশ্যই এগুলি অনেক ভালোই লাগে, কারণ এগুলি অনেক বুদ্ধির বিকাশ করে। তাছাড়াও এগুলো পড়াশোনার পাশাপাশি এগুলো পড়ালেখা খুবই জরুরি। আমি ন্যাশনাল এআই অলিম্পিয়াডে ফার্স্ট পজিশন পেয়েছি, আর ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডে চ্যাম্পিয়নের প্রাইজ পেয়েছি। আজকে প্রাইজ পেয়ে আমার অনেক ভালো লাগছে, আর আমি চাই সবসময় এইভাবেই প্রাইজ পেতে পারি। আমি এবার ইন্টারন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড ক্লাস 5 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমার নতুন কিছু জানতে খুবই ভালো লাগে। আমি ইংলিশ অলিম্পিয়াডে অ্যাটেন্ড করি, ম্যাথ অলিম্পিয়াডে অ্যাটেন্ড করি। এই যে কয়েকদিন আগে আমি ইংলিশ অলিম্পিয়াড সেকেন্ড রাউন্ড দিয়েছি। প্রি স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর 545 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের মেধা, বুদ্ধি, দক্ষতা কাজে লাগিয়ে বিজয়ের মুকুট অর্জন করে 170 জন শিক্ষার্থী। এছাড়াও রানার্স আপ হয়েছে 150 জন এবং টপ 10 নির্বাচিত হয়েছে 120 জন শিক্ষার্থী। প্রি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মোস্তাফিজ শফি। আপনারা দেখবেন যে এই বাচ্চাগুলো আমাদেরকে বিমুখ করবে না। এই বাচ্চাদের সেই মেধা আছে, তারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড থেকে পুরস্কার নিয়ে আসবে। আমরা চাই এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই কাজটি করতে, এবং আমরাও আরও অনেক অলিম্পিয়াড করব এবং আশা করছি যদি সুযোগ থাকে আগামী আইকিউ অলিম্পিয়াডে আমরা নিজেরাও যুক্ত হব আপনাদের সঙ্গে। আমি এবার ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডে 7 ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছি, রানার আপ হয়েছি। তো আমার এই আইকিউ অলিম্পিয়াড দিতে খুব ভালো লাগে। আমি মূলত ক্লাস 9 থেকে অলিম্পিয়াডের জন্য পড়াশোনা শুরু করি। তো আমি বাংলাদেশের অলিম্পিয়াডের কোশ্চেনগুলো দেখার পাশাপাশি বিদেশের মোটামুটি কোশ্চেনগুলো দেখে আমি চর্চা করতাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমি রানার্স আপ হয়েছি। বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক জনাব মশিউর রহমান উদ্যোক্তা বার্তাকে জানান, এবছর ষষ্ঠ আইকিউ অলিম্পিয়াড হচ্ছে। আজকের ন্যাশনাল রাউন্ড হলো। আমরা সারা বাংলাদেশ থেকে মূলত বাছাই রাউন্ডের মাধ্যমে যারা বাছাই রাউন্ডে একটা নির্দিষ্ট স্কোর করেছিল, আপনারা জানেন যে আইকিউ পরীক্ষাটা মূলত নির্ধারণ করা হয় একটা নির্দিষ্ট স্কোরের মাধ্যমে। তো সেখানে যারা 85 বা তার উপরে স্কোর করেছিল তাদেরকে আমরা ন্যাশনাল রাউন্ডে বাছাইয়ের জন্য টিকিয়েছি। আজকে এই ন্যাশনাল রাউন্ডটি ছিল। তো এখানে প্রায় 550 স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। তো এর মধ্যে আজকে আমরা চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং ইত্যাদি গ্রুপে টপ 20, টপ 10 এই ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিয়েছি। তো আসলেই বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই এবং চাই সোনালী প্রজন্ম, এই স্লোগানকে সাথে রেখেই মূলত আমরা এই কাজটি শুরু করেছি। শিক্ষার্থীদের মস্তিষ্কের ক্ষমতা আরও বেশি সক্রিয় এবং আরও বেশি বৃদ্ধি করার একটি মহৎ অভিযাত্রা হচ্ছে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড। সারা দেশ থেকে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা এই অলিম্পিয়াডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেতু ইসরাত, উদ্যোক্তাবার্তা.com।